বিসিবির অনড় সিদ্ধান্তে চিন্তিত ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসি প্রধান। এমন ঘটনা উঠে এসেছে খোদ ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে। পত্রিকাটি জানিয়েছে, বাংলাদেশ যদি ভারতে খেলতে নাও যায় এবং ম্যাচগুলি যদি শ্রীলঙ্কায় স্থানান্তরিত হয়, তারপরও বাংলাদেশ অংশগ্রহণের জন্য পেয়ে যাবে ম্যাচ ফি। যেহেতু ম্যাচগুলি আইসিসির, সেক্ষেত্রে বাংলাদেশ যদি কোনো ম্যাচ জিতে তাহলে পাশাপাশি পেয়ে যাবে উইনিং মানিও। সেক্ষেত্রে বাংলাদেশের লোকসানের সম্ভাবনা একেবারেই নেই। কিন্তু ম্যাচ ভারতে অনুষ্ঠিত না হলে ভারত হারাবে টিকিট বিক্রি থেকে অর্থ প্রাপ্তির সুযোগ। পাশাপাশি স্পন্সররাও মুখ ফিরিয়ে নেবে ভারতের দিক থেকে। সেক্ষেত্রে বড় লোকসান গুনতে হবে ভারতকে এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে। বাংলাদেশের ম্যাচগুলি অনুষ্ঠিত না হলে ভারতকে হারাতে হবে কয়েক কোটি রুপি ইনকামের সুযোগ। অন্যদিকে বাংলাদেশ দল যদি শ্রীলঙ্কা বা অন্য কোনো দেশে খেলতে চায়, সেক্ষেত্রে দ্রুতগতিতে ম্যাচ স্থানান্তরের জন্য আইসিসিকেও নিতে হবে বাড়তি চাপ। এক্ষেত্রে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালিকে সেই সব দেশে স্থানান্তরিত করতে পাশাপাশি যে দর্শকরা রয়েছেন তারা হারাবেন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো হাই ভোল্টেজ ম্যাচগুলি দেখার সুযোগ। সেক্ষেত্রে একটা বাড়তি চাপ আসতে পারে বিসিসিআই এর উপর। শুধু তাই নয়, বাংলাদেশের মতো একটি ছোট দেশ যেখানে গো ধরে বসে আছে যে তারা ভারতে খেলতে যাবে না এবং টনক নড়িয়ে দিয়েছে আইসিসি সহ বিসিসিআই এর কর্তৃপক্ষের, সেক্ষেত্রে মাথা নত করতে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে এবং হুমকির মুখে পড়েছে তাদের দাদাগিরি। বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের মতো ছোট একটি দেশ কি করে প্রতিবাদ করতে শিখেছে। বিশ্ব তাকিয়ে আছে ভারত কিভাবে মাথা নত করতে বাধ্য হয়। অন্যদিকে ভারত যে আগামীতে অলিম্পিক আয়োজনের স্বপ্ন দেখছে, সেক্ষেত্রেও একটা বড় বাধা চলে আসতে পারে। কেননা অলিম্পিকে অনেকগুলি দেশ অংশগ্রহণ করবে এবং এই দেশগুলি যদি দেখে যে প্রতিবেশী দেশ বাংলাদেশ সে দেশে যেটি নিরাপত্তা ঝুঁকিতে ভুগছে, তাহলে এতগুলি দেশ ভারতে আসতে অবশ্যই সন্দিহান হবে এবং সেক্ষেত্রে অলিম্পিক আয়োজনেও একটা বড় বাধার মুখোমুখি হতে হবে ভারতকে। আর এ কারণেই চিন্তিত হয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান এবং তার সাথে সাথ রেখে ভারতীয় বংশোদ্ভূত একই সাথে চিন্তিত হয়ে পড়েছেন।